পুলিশের বাধা কাটিয়েই সোমবার দুপুরে সংসদ ভবনের কাছে পৌঁছে গেলেন সিজেপির বিক্ষোভকারীরা। তাদের মিছিলে এগিয়ে আসতেই নিরাপত্তার কারণে সংসদের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। লাঠি কাঁদানে গ্যাস ব্যবহার করেও ককরোচ জনতা পার্টি সংসদ অভিযান পুরোপুরি রুখতে পারল না পুলিশ, বরং পুলিশের বাধা কাটিয়েই সোমবার দুপুরে সংসদ ভবনের কাছে পৌঁছে গেলেন বিক্ষোভকারীরা। সোমবার থেকেই সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে। সংসদ ভবনে উপস্থিত রয়েছেন বিভিন্ন দলের সাংসদেরা, উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্য সদস্যরাও। এই পরিস্থিতিতে সিজেপির সংসদ অভিযান নিয়ে আগে থেকেই সতর্ক ছিল দিল্লি পুলিশ। সংসদ ভবনের দিকে যাওয়ার পথে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শ্রম শক্তি ভবনের কাছে লাঠিচার্জ করেছে পুলিশ। কাঁদানে গ্যাসের সেলও ছোড়া হয়। তারপরেও অবশ্য বিক্ষোভকারীদের একাংশ সংসদ ভবনের দিকে এগোতে থাকেন। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করল পুলিশ। তাদের বাসে চাপিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সিজেপির নেতৃত্বের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনকে দমনমূলক আচরণ করছে পুলিশ। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও পুলিশ আটক করেছে বলে বিক্ষোভকারীদের দাবি। সিজেপি তাদের আন্দোলনকে সমর্থন করার আর্জি জানিয়েছে দেশের সব সাংসদকে। সকালের সিজেপি সংসদ অভিযানে কর্মসূচিতে সামিল হয়েছিলেন সমাজবাদী পার্টির সাংসদ তথা অখিলেশ যাদবের পত্নী ডিম্পল যাদব। এসপি দাবি, ডিম্পল এবং তার দলের অন্য নেতা কর্মীদের আটক করেছে দিল্লি পুলিশ। অন্যদিকে সিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলতে রাজি হয়েছে সরকার। সোমবার সিজেপির সংসদ ভবন অভিযানের মধ্যেই সরকারের তরফে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে দাবি। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে তার বাসভবনে দেখা করতে গিয়েছিলেন। সিজেপির তরফে কেন্দ্রের মূলত 3টি দাবি জানানো হয়েছে। সেগুলো হলো সোনম ওয়াংচুককে দ্রুত হাসপাতাল থেকে মুক্তি দিতে হবে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে এবং যে নিট পরীক্ষার্থীরা আত্মহত্যা করেছে তাদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।